এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরগরম রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন ও বিজেপিকে লাগাতার নিশানা করে গিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠিও দিয়েছেন মমতা ব্যানার্জি। অন্যদিকে আবার অন্যান্য রাজ্যে এসআইআর নির্বিঘ্নে হলেও একমাত্র পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপির। এবার জ্ঞানেশ কুমারকে দেওয়া মমতা ব্যানার্জির সর্বশেষ চিঠি নিয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে রীতিমতো কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইকো পার্কে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, চিঠি চাপাটি করে এসআইআরকে আটকানো যাবে না, বেশি দিন ধরে রাখাও যাবে না। এসআইআর হচ্ছে, ঠিকঠাকই হবে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। এই চিঠি চাপাটি করে এসআইআরকে আটকানো যাবে না, বেশি দিন ধরে রাখাও যাবে না। এসআইআর হচ্ছে, ঠিকঠাক কমপ্লিট এবং ঠিকঠাকই হবে। এসআইআর নিয়ে একটা অভিযোগ ছিল যে এই মাধ্যমিক পর্ষদ বোর্ডের যে মুখ্য নির্বাচন আধিকারিকদের তারা চিঠিও দিয়েছিল, কারণ আরো তাদেরকে পরিবর্তন করতে চাইছে। মানে ম্যাক্সিমাম তো সব শিক্ষকরা এই কাজে নিযুক্ত। এসআইআর তো 2 মাস 3 মাস হয়ে গেল, শেষের পর্যায়ে চলে এসছে। মমতা ব্যানার্জি তার কর্মচারীদের ভয় দেখিয়ে জোর করে টিচারদেরকে বা যারা বিএলওর কাজ করছেন সবাইকে দিয়ে আর নির্বাচন কমিশনের উপর চাপ আনার চেষ্টা করছে, কোর্টে পর্যন্ত যাচ্ছে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে তাদেরকে এখানে চাকরি করতে হবে, সরকার পাল্টে গেলে তাদের এখানেই থাকতে হবে। নির্বাচন কমিশন সারা দেশে সরকারি কর্মচারীদের নিয়েই এই ব্যবস্থাটা দেখেন, এখানেও তাই হচ্ছে। সেখানে কর্মচারীদের ভড়কানো হচ্ছে, তাদের দিয়ে দিচ্ছে না, সেটা তারা ভুলে গেছে। শুনলেন তো দিলীপ ঘোষের বক্তব্য। উল্লেখ্য, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে এসআইআর নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এর আগেও বেশ কয়েকবার চিঠি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। শনিবার 31শে জানুয়ারি যে চিঠিটা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠান বাংলার মুখ্যমন্ত্রী, সেটা মূলত মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে। প্রসঙ্গত বলি, রবিবার 1 ফেব্রুয়ারি দিল্লিতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার 2 ফেব্রুয়ারি সম্ভবত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার কথা বাংলার মুখ্যমন্ত্রীর। তার আগে ফের চিঠি দিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের ওপর চাপ বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। এটাই মনে করছে ওয়াকিবহাল মহল। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে মূলত এসআইআর প্রক্রিয়ায় অবৈধভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। 1950 সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট এবং 1960 সালে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরেটস রুলের কথা। সেসব আইন অনুযায়ী এসআইআর ভোটারদের তথ্য পরীক্ষা যাচাই করার জন্য দায়িত্বপ্রাপ্ত ইআরও, এইআরও। কিন্তু তাদের কাজে নজরদারির জন্য মাইক্রো অবজারভারদের নিয়োগ কমিশনের কোনো আইনের আওতায় আসে না। কোন আইনের আওতায় আসে বা না আসে সেটা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, মাইক্রো অবজারভারদের কাজ নির্দিষ্ট হয়। এও মনে করিয়ে দিয়েছেন, নির্দিষ্ট আইন সংশোধনের আগে পর্যন্ত কমিশনের এখতিয়ার নেই কোনো নতুন পদ তৈরি। যদিও এর আগেই মুখ্যমন্ত্রী দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিকবার চিঠি দিলেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটিরও উত্তর দেননি বলে শোনা গিয়েছে। এই নিয়ে একটা চিঠিতে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছিলেন, আমি জানি উত্তর দেবেন না। এছাড়া এবারের চিঠিতে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে উল্লেখ করা ছাড়াও গোটা এসআইআর পদ্ধতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মমতা। তার মতে, কমিশন নানা সময় নানা নিয়মের জন্য সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে হেনস্থার মুখে পড়ছেন। ফলে এই পদ্ধতি দ্রুত বন্ধ করা হোক। মুখ্যমন্ত্রীর এই চিঠি নিয়ে প্রশ্ন করাতেই এমন প্রতিক্রিয়া এসেছে দিলীপ ঘোষের কাছ থেকে। কি বলেছেন দিলীপ ঘোষ? তিনি বলছেন, আর শুধু এই বিষয় নয়, মুর্শিদাবাদের এসপিকে সরিয়ে দেওয়া, আনন্দপুরের ঘটনা সহ আরও বেশ কিছু বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া এসেছে এই বিজেপি নেতার কাছ থেকে। শুনবো। এই চিঠি চাপাটি করে এসআইআরকে আটকানো যাবে না, বেশি দিন ধরে রাখাও যাবে না। এসআইআর হচ্ছে, ঠিকঠাক কমপ্লিট এবং ঠিকঠাকই হবে। এসআইআর নিয়ে একটা অভিযোগ ছিল যে এই মাধ্যমিক পর্ষদ বোর্ডের যে মুখ্য নির্বাচন আধিকারিকদের তারা চিঠিও দিয়েছিল, কারণ আরো তাদেরকে পরিবর্তন করতে চাইছে। মানে ম্যাক্সিমাম তো সব শিক্ষকরা এই কাজে নিযুক্ত। এসআইআর তো 2 মাস 3 মাস হয়ে গেল, শেষের পর্যায়ে চলে এসছে। মমতা ব্যানার্জি তার কর্মচারীদের ভয় দেখিয়ে জোর করে টিচারদেরকে বা যারা বিএলওর কাজ করছেন সবাইকে দিয়ে আর নির্বাচন কমিশনের উপর চাপ আনার চেষ্টা করছে, কোর্টে পর্যন্ত যাচ্ছে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে তাদেরকে এখানে চাকরি করতে হবে, সরকার পাল্টে গেলে তাদের এখানেই থাকতে হবে। নির্বাচন কমিশন সারা দেশে সরকারি কর্মচারীদের নিয়েই এই ব্যবস্থাটা দেখেন, এখানেও তাই হচ্ছে। সেখানে কর্মচারীদের ভড়কানো হচ্ছে, তাদের দিয়ে দিচ্ছে না, সেটা তারা ভুলে গেছে। হঠাৎ করে এনআইএ তদন্ত, বেলডাঙ্গার এনআইএ তদন্তভার নেওয়ার পরে হঠাৎ করে দেখা গেল রাজ্য পুলিশের বিশাল রদবদল এবং মুর্শিদাবাদ জেলার এসপিকে সরিয়ে দেওয়া হলো। দেখুন, পুলিশের রদবদল হয়, পুলিশের
অফিসারদের জায়গার পরিবর্তন হয়, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। এখানকার প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, আইন শৃঙ্খলার কোনো রদবদল হয় না, সেই চলতেই থাকে। এগুলো আইওয়াস 6 মাসে একবার করে লম্বা লিস্ট বেরোয়, আইপিএসদের বদল হয়, আইএসদের বদল হয়, তাতে পরিস্থিতি কী পরিবর্তন হচ্ছে? না, এনআইএ তদন্তভার নেওয়ার পরেই দেখা গেল উনি ইলেকশনের আগে আরেকবার করবেন, এনআইএর তদন্তভারের জন্য, বাঁচার জন্য এমন লোকদের পাঠাবেন যাতে ওরা কোঅপারেট না করে। তো এই ধরনের চালাকি করেই মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছে। ঘটনা নিয়ে রাজনীতি করা একটাই বিজেপি কায়দা, ওটা তো অভিষেক। কি নিয়ে? ওইটা আনন্দের রাজনীতি। আচ্ছা, সেখানে 50 জনের বেশি লোক মারা গেল আনন্দ করে, সেটা নিয়ে কিছু বলতে গেলে রাজনীতি হয়ে গেল। আপনারা কি বাদ দেন? জন্ম থেকে মৃত্যু, বিবাহ সব নিয়ে রাজনীতি করে। এসআইআর নিয়ে রাজনীতি সারা দেশে কোথাও হয়নি, আপনারা করছেন। দিল্লি ছুটছেন, ভাইপো একবার, পিসি একবার, কিসের এত বাধ্যবাধকতা? সেখানে রাজনীতি অবশ্যই হওয়া উচিত। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, রাজনীতি হবে না? বিজেপিকে এখানে কীর্তন করতে এসছে, অবশ্যই রাজনীতি করবে। গুজরাটে 2025 সালে 22 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 50% লোক টাকা পায়নি, সেটা নিয়ে বলছে। উনি কী করে জানলেন টাকা পেয়েছে কিনা? এটা কি পশ্চিমবাংলা নাকি? ক্ষতিগ্রস্ত লোকেদের টাকা টিএমসি লোকেরা খেয়ে নেবে। আমফানে দেখেছি আমরা, হাইলাই দেখেছি আমরা, অতি সম্প্রতি বন্যা, খরা, তার টাকা পায় না লোকে, লুট হয়ে যায়, টিএমসির লোকেরা পেয়ে যায়। তো এরকম করার কোনো দরকার নেই। পারলে উনি আরটিআই করুন গিয়ে ওখানে। দিলীপ ঘোষের বক্তব্য, এসআইআর করে আর কিছু হবে না, এসআইআর এর মতো হবে, এবং এসআইআরকে নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি চাপাটি যাই দিন না কেন, আর নতুন করে কিছু হবে না, অর্থাৎ এসআইআরকে নিয়ে আর নতুন করে কিছু হবে না। এসআইআর হচ্ছে, এসআইআর হবে, এবং এসআইআর এর মতোই চলবে, এমনটাই বক্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। এবং তিনি এর আগেও বহুবার রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন এসআইআর নিয়ে যতই চিঠি চাপাটি হোক না কেন, এসআইআর এর মতোই হবে, এবং নির্বাচন কমিশন জানে যে কিভাবে এসআইআর করতে হয় এবং কি প্রক্রিয়ায় করতে হয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যতই চিঠি চাপাটি দিন না কেন, এসআইআর এর মতোই কাজ করবে। কি বলেছেন এই বিষয়ে আসুন আরেকবার শোনাই। মানে এই চিঠি চাপাটি করে এসআইআরকে আটকানো যাবে না, বেশি দিন ধরে রাখাও যাবে না। এসআইআর হচ্ছে, ঠিকঠাক কমপ্লিট এবং ঠিকঠাকই হবে। এসআইআর নিয়ে একটা অভিযোগ ছিল যে এই মাধ্যমিক পর্ষদ বোর্ডের যে মুখ্য নির্বাচন আধিকারিকদের তারা চিঠিও দিয়েছিল, কারণ আরো তাদেরকে পরিবর্তন করতে চাইছে। মানে ম্যাক্সিমাম তো সব শিক্ষকরা না, এই কাজে শিক্ষক, নিযুক্ত। এসআইআর তো 2 মাস 3 মাস হয়ে গেল, শেষের পর্যায়ে চলে এসছে। মমতা ব্যানার্জি তার কর্মচারীদের ভয় দেখিয়ে জোর করে টিচারদেরকে বা যারা বিএলওর কাজ করছেন সবাইকে দিয়ে আর নির্বাচন কমিশনের উপর চাপ আনার চেষ্টা করছে, কোর্টে পর্যন্ত যাচ্ছে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে তাদেরকে এখানে চাকরি করতে হবে, সরকার পাল্টে গেলে তাদের এখানেই থাকতে হবে। নির্বাচন কমিশন সারা দেশে সরকারি কর্মচারীদের নিয়েই এই ব্যবস্থাটা দেখেন, এখানেও তাই হচ্ছে। সেখানে কর্মচারীদের ভড়কানো হচ্ছে, তাদের দিয়ে দিচ্ছে না, সেটা তারা ভুলে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।